চল অর্গ্যানিকের যে পিডিএফটা পাঠিয়েছিলাম সেই পিডিএফের মধ্যে তুই নোট করে রাখবি কোন পেজ নাম্বারটা বলছি। পেজ নাম্বার 19, পেজ নাম্বার 19 কোশ্চেন নাম্বার 3 এর এ। পেজ নাম্বার 19 কোশ্চেন নাম্বার 3 এর এ, সেন্ট স্টিফেন্সের কোশ্চেন লাস্ট ইয়ারের, পেজ নাম্বার 19 3 এর এ। কোশ্চেনটা বলেছে এগুলো সিলেবাসে এই ধরনের নমেনক্লেচার। চল দেখি পেজ নাম্বার 19 কোশ্চেন নাম্বার 3 এর এ। আমার তো অলরেডি ভাই প্রিভিয়াস ইয়ার বোর্ডের করাই হয়ে গেছে, দেখেছি কত সোজা সোজা কোশ্চেন ওর মধ্যে আছে। কোশ্চেনটা বলেছে এই মলিকুলটার আইইউপিএসি নমেনক্লেচার করতে CH3 সি, তারপরে CH11CH2। তোর কাছে পিডিএফ পাঠানো আছে, তুই ওর মধ্যে কোশ্চেন দেখেছিস, ঠিক আছে? এই মলিকুলটার আইইউপিএসি নমেনক্লেচার করতে, এটার আইইউপিএসি নমেনক্লেচার করবো। তাহলে ফার্স্ট এটা আমি স্ট্রাকচার আঁকবো। স্ট্রাকচার আঁকা যাক। কীভাবে স্ট্রাকচার আঁকছি ওপেন ভার্সনে আমি আঁকছি। দেখতে পাচ্ছি CH11CH2 আঁকলাম, CH11CH2। বাকি পার্টটার মানে কি? CH3 আছে না, সি আছে, 3 আছে, সরি এটা হচ্ছে CH3 সি, CH11CH2, এটা স্ট্রাকচার। দেখ এটার মানে কি, ব্র্যাকেটের মধ্যে লেখা মানে হচ্ছে, আমি এই স্ট্রাকচারটা আঁকার চেষ্টা করি। নর্মাল কনসেপ্ট যদি আঁকি, CH3-কে যদি পরপর 3বার এরকম লাগাই, এরকম পরপর 3বার CH3 লাগালাম, তারপরে ধর আমি ওর সাথে কার্বন লাগালাম, তারপরে তার CH11CH2 লাগালাম। তুই বলিস স্ট্রাকচারটা ঠিক আছে না ভুল আছে? স্ট্রাকচারটা ভুল আছে। কেন ভুল আছে বল, কোথায় কোথায় ভুল আছে বল, কোথায় কোথায় ভুল আছে? লেফট টু রাইট বল আমাকে, কোথায় কোথায় ভুল আছে বল। লেফটে এখানে কোনো ভুল আছে? এই কারণটা কোনো ভুল নেই। তারপরটায় কোথায় ভুল আছে? এই কার্বনটা কোথায় ভুল আছে বল? 5টা হাইড্রোজেন হয়ে গেছে। এই কার্বনের সোজা কথা 5খানা বন্ড হয়ে গেছে, 3টা হাইড্রোজেন আর 5টা বন্ড হয়েছে ওভারঅল। এইখানে কোথায় ভুল আছে? 5খানা বন্ড আছে। এটাই কোথায় ভুল আছে? 2খানা মাত্র বন্ড, বাকিগুলো শো করা হয়নি। তার মানে এই স্ট্রাকচার আমার এইভাবে হয় না, বুঝতে পারলাম? এই স্ট্রাকচার আমার এরকম না। তাহলে কীভাবে আঁকবো ভাই? সি এর সাথে তাহলে ডাবল বন্ডের সাথে একটা কার্বন, এটা নিয়ে তো কোনো অসুবিধা নেই যে ডাবল বন্ডের সাথে 1খানা কার্বন, এটা তো আমি বুঝতে পারলাম। ডাবল বন্ডের সাথে 1খানা কার্বন, দেখ কার্বনের সাথে 3খানা CH3, এটা তো বুঝতে পারছি। কার্বনের সাথে যদি এদিকে একটা CH3 লাগাই, এদিকে একটা CH3 লাগাই, এদিকে একটা CH3 লাগাই, তাহলে ভাই স্ট্রাকচার আমার ঠিক আছে একদম। তাহলে আমার স্ট্রাকচার আছে ঠিক, এটা আমি করতে পারি। তাহলে এর মধ্যে আমার স্ট্রাকচার ঠিক আছে। এখন আমি এই মলিকুলার নমেনক্লেচার কীভাবে করবো? তাহলে এই হচ্ছে আমার স্ট্রাকচারটা এরকম। তার মানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে অনেক সময় সাবস্টিটিউয়েন্টকে লেগে, কিন্তু ফার্স্ট ব্র্যাকেট মানেই যে সাবস্টিটিউয়েন্ট কোনো কথা নেই। কারণ এখানে তো ভাই আমি 3খানা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখেছি, তাহলে 3টেই কি সাবস্টিটিউয়েন্ট? না ভাই, 3টে তো সাবস্টিটিউয়েন্ট নয়। 2টো সাবস্টিটিউয়েন্ট হতে পারে, বাট 3টে আমার কখনোই সাবস্টিটিউয়েন্ট নয়। তার মানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকলেই যে সাবস্টিটিউয়েন্ট হবে এরকম কোনো নিয়ম নেই। তাহলে আমার স্ট্রাকচারটা এটা হলো, বুঝতে পারলাম? এবার একটা আইইউপিএসি নমেনক্লেচার করবো। মলিকুলের মধ্যে আমার কোনো ফাংশনাল গ্রুপ আছে? অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, এস্টার কিচ্ছু নেই, ইথারও নেই। তাহলে এটা আমি কীভাবে করব? সবার ফার্স্ট কাজ হচ্ছে আমি সেই টার্মিনাল কার্বন থেকে যাব যেদিক থেকে গেলে ডাবল বন্ডের পজিশন মিনিমাম হবে। ডাবল বন্ডকে আমি প্রায়োরিটি দিচ্ছি, ঠিক আছে? এখানে আমার কি আছে ভাই? কোনো ফাংশনাল গ্রুপ নেই। তাহলে এখানে আমি কি করছি? আমার সিস্টেমটার মধ্যে আছে হচ্ছে ডাবল বন্ড আর সাবস্টিটিউয়েন্ট। আমি কি করব? সেই টার্মিনাল কার্বন থেকে যাব যেখান থেকে গেলে ডাবল বন্ডের পজিশন হচ্ছে মিনিমাম। তাহলে ডাবল বন্ডের পজিশন বল, কোন কার্বন থেকে গেলে মিনিমাম হবে বল? টার্মিনাল কার্বন, টার্মিনাল কার্বন। তাহলে আমি যাচ্ছি হচ্ছে এখান থেকে, এটা 1 নাম্বার, 2 নাম্বার, তারপরে এবার আমি লংগেস্টের দিকে যাব। 1 2 3, বুঝতে পারছি, এদিকে গেলেও 4, ওদিকে গেলেও 4, এদিকে গেলেও 4। তাহলে এই হচ্ছে আমি গেলাম। কীভাবে করলাম? তাহলে যখন আমার ডাবল বন্ড ভার্সেস সাবস্টিটিউয়েন্ট থাকে, তাহলে খাতার মধ্যে কেসটা লিখতে পারি, ডাবল বন্ড ভার্সেস সাবস্টিটিউয়েন্ট, ডাবল বন্ড ভার্সেস সাবস্টিটিউয়েন্ট বলে হেডিং দিলাম খাতার মধ্যে। ডাবল বন্ড ভার্সেস সাবস্টিটিউয়েন্ট বলে খাতার মধ্যে হেডিং দিলাম। লিখবো রুল নাম্বার 1, ডাবল বন্ড ভার্সেস সাবস্টিটিউয়েন্টের কেসে আমি কী করছি? 1 নাম্বার লিখছি, স্টার্ট নাম্বারিং ফ্রম দ্যাট টার্মিনাল কার্বন, স্টার্ট নাম্বারিং from that terminal carbon from where position of multiple bond is minimum, from where position of multiple bond is minimum, from where position of multiple bond is minimum. ফাংশনাল গ্রুপ নেই, ঠিক আছে? ওই জন্য তাহলে ডাবল বন্ড ভার্সেস সাবস্টিটিউয়েন্ট করছি। এটা ট্রিপল বন্ড ভার্সেস সাবস্টিটিউয়েন্ট থাকলেও সেমই হতো, ঠিক আছে? তার মানে এটা ডাবল বন্ড ভার্সেস সাবস্টিটিউয়েন্ট লিখতে পারিস, অর তুই ট্রিপল বন্ড ভার্সেস সাবস্টিটিউয়েন্টও লিখতে পারিস। তাহলে হেডিংটা তুই ডাবল বন্ড ভার্সেস সাবস্টিটিউয়েন্ট অর ট্রিপল বন্ড ভার্সেস সাবস্টিটিউয়েন্ট লিখে রাখ। ডাবল বন্ড ভার্সেস সাবস্টিটিউয়েন্ট অর ট্রিপল বন্ড ভার্সেস সাবস্টিটিউয়েন্ট লিখে রাখলাম হেডিংটা, ঠিক আছে? ডাবল বন্ড ভার্সেস সাবস্টিটিউয়েন্ট অর ট্রিপল বন্ড ভার্সেস সাবস্টিটিউয়েন্ট লিখে রাখলাম।
হয়েছে? লিখলি ডাবল বন্ড ভার্সেস ফ্রেন্ড অর ট্রিপল বন্ড ভার্সেস ফ্রেন্ড লিখেছিস? তাহলে এটা নাম্বারিং আমি বুঝতে পারলাম। কি করবো, ডাবল বন্ডের কার্বনটাকে সেই টার্মিনাল কার্বন থেকে রেখে মিনিমাম করলাম, এটা হয়েছে। তাহলে মলিকুলটার নাম কি হবে, শুরু করা যাক। বল মলিকুলটার নাম এবার বল কি হবে। 3,3 ডাইমিথাইল হয়ে গেছে। সাবস্টিটিউয়েন্টের ভার্সেস 3,3 ডাইমিথাইল। লংগেস্ট চেনে আছে 4টে কার্বন, হয়ে গেল বিউট। তারপর ড্যাশ টু ড্যাশ ইএনই 3,3 ডাইমিথাইল বিউট 2 ইন, সরি 1 ইন, বিউট 1 ইন। বিউট 1 ইন মানে বিউটিন, বিউট 1 ইন মানে বিউটিন। তাহলে 3,3 ডাইমিথাইল বিউট 1 ইন, এটা হচ্ছে মলিকুলটার নাম। পরের কোশ্চেনটা হচ্ছে, খাতায় লেখার দরকার নেই, বাড়ি গিয়ে তুই অর্গানিকের পিডিএফটা আজকে নিয়ে বসবি, ঠিক আছে? প্রত্যেকটা কোশ্চেন তুই ধরে ধরে বাড়িতে করবি মানে খাতায় লেখার দরকার নেই। তো যদি মনে হয় যে আমি পারছি তাহলে করার দরকার নেই, আর যদি মনে হয় যে মিনিমাম ডাউট আছে তাহলে খাতার মধ্যে নোট করে রাখবো। এটা তোর উপর ডিপেন্ড করছে, আমি কিন্তু এখান থেকে ধরে ধরে করাবো না, আগেই বলে দিচ্ছি। পরের কোশ্চেনটা বলেছে, খাতায় লিখছি না, বলেছে যে হোয়াই পিওর অ্যাসিটিক অ্যাসিড নোন অ্যাজ গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড। ওটা তো বইয়ের মধ্যে মার্ক করলাম কিছু, 2017-এর কোশ্চেন। হ্যাঁ ওই তো ওটা লেখা আছে ওটাই। তারপরের কোশ্চেন হচ্ছে, C5H11 পেজ নাম্বার হচ্ছে পেজ নাম্বার 17, কোশ্চেন নাম্বার 15। পেজ নাম্বার 17, কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন তোকে বলছি, C5H11 is an C5H11 is an, চারটে অপশান, অ্যালকেন, সেকেন্ড অপশান অ্যালকিন, লিখবি না, বাকি তো সবাই লিখছে। ফার্স্ট অপশান অ্যালকেন, সেকেন্ড অপশান অ্যালকিন, থার্ড অপশান অ্যালকাইন, ফোর্থ অপশান অ্যালকাইল। C5H11 কি হবে? অ্যালকাইল। কেন অ্যালকাইল? তার কারণ, হ্যাঁ ফাঁকা আছে কি করে বুঝলি? অ্যালকেনের সাথে মিলছে না, তাই তো? অ্যালকেনের সাথে মিলছে না। অ্যালকেন হলে কত হতো? যদি 5খানা কার্বন হলে অ্যালকেন বলতাম তাহলে ফর্মুলা কি হতো? C5H12 হতো। যদি আমি 5খানা কার্বন হলে অ্যালকেন বলতাম হতো C5H12, ফর্মুলার সাথে ম্যাচ করলাম। অ্যালকিন বললে কি হতো? C5H10। অ্যালকাইন বললে কি হতো? C5H8, CnH2n-2। আর অ্যালকাইলের জন্য কি হয় তাহলে বলতে? অ্যালকাইলের জেনারেল ফর্মুলা কি হবে? অ্যালকেনের হতো CnH2n+2। এখান থেকে একটা হাইড্রোজেন বার করলে আমার হয়ে যায় অ্যালকাইল। তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন বার করা মানে +2 - 1 মানে হয়ে যাবে +1। তাহলে এইটা হবে হচ্ছে অ্যালকাইলের জেনারেল ফর্মুলা। তাহলে অ্যালকাইলের জেনারেল ফর্মুলা কি? CnH2n+1। তাহলে অ্যালকাইলের জেনারেল ফর্মুলা কি হলো? CnH2n+1। পরের কোশ্চেন পেজ নাম্বার 10, পেজ নাম্বার 10, ডিপিএস নিউটনের কোশ্চেন। কোশ্চেন নাম্বার বি এর 1, কোশ্চেন নাম্বার বি এর 1। কোশ্চেন নাম্বার বি এর 1। চল তোকে বলেছে হচ্ছে এটার আইইউপিএসি নেম লিখতে। স্ট্রাকচার রাখছি, CH3 সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড C, সিঙ্গেল বন্ড CH3, সিঙ্গেল বন্ড Cl। তোমাকে বল নাম্বারিংটা কোন দিক থেকে করবো, লেফট সাইড না রাইট সাইড? তাহলেই হবে। নাম্বারিংটা কোন দিক করবো, লেফট না রাইট? রাইট থেকে। কেন? তার কারণ
ডাবল বন্ডের পজিশন আমাকে সবার ফার্স্টে দেখতে হবে। এখানে ডাবল বন্ড ভার্সেস সাবস্টিটিউয়েন্ট চলে এসছে, ডাবল বন্ড ভার্সেস সাবস্টিটিউয়েন্ট, তাহলে আমি সবার ফার্স্টে কি দেখবো? ডাবল বন্ডের পজিশন মিনিমাম। এখন লেফট থেকে করলেও ডাবল বন্ড 2, রাইট থেকে করলেও ডাবল বন্ড 2, তাহলে যাই করি না কেন যা ইচ্ছা তাই এবার করতে পারবো না, কারণ লেফট থেকে 2 রাইট থেকেও 2 হলো, খুব ভালো কথা, তার মানে কি যেটা ইচ্ছা করবো না। তারপরে এবার আমি দেখলাম ভাই সাবস্টিটিউয়েন্টের পজিশন, লেফট থেকে গেলে সাবস্টিটিউয়েন্ট চলে আসছে 3 নম্বরে, রাইট থেকে গেলে সাবস্টিটিউয়েন্ট আছে 2 নম্বরে, তাহলে কোন দিক থেকে করবো? লেফট থেকে করবো না, রাইট থেকে করবো হচ্ছে নাম্বারিং। তাহলে মলিকুলটার নাম কি হবে? খাতার মধ্যে লিখে ফেল। মলিকুলটার নাম কি হবে? খাতার মধ্যে লিখে ফেল। কি হচ্ছে নাম তাহলে বল? 2-chloro-but-2-in। স্পেলিং টেলিং আমি জানি, 2-chloro-but-2-in, বুঝতে পারলাম, 2-chloro-but-2-in। চল পরের কোশ্চেনটা হচ্ছে, ওটা বি এর 1 ছিল, এবার বি এর 2। পরের কোশ্চেনটা এই স্ট্রাকচারটা দিয়েছে, CH3 CH তারপরে CHOH, তারপরে C, উপরে CH3, এদিকে CH3, এদিকেও CH3, ঠিক আছে? এই হচ্ছে আমার কোশ্চেনটা। এখানে তুই আমাকে বল নাম্বারিং কোন দিকে করবো, লেফট না রাইট? নাম্বারিং কোন দিকে করবো? এই মলিকুলটা আছে, ঠিক আছে, এর মধ্যে নাম্বারিং আমি কোন দিকে করবো, লেফট না রাইট? কোন দিক থেকে নাম্বারিং করবো বল? রাইট থেকে। তার কারণ আমাকে এখানে সবার ফার্স্টে কি করতে হবে? ফাংশনাল গ্রুপটাকে মিনিমাম রাখতে হবে, কারণ এটা ওইচের মধ্যে তার কার্বন নেই, তাহলে আমাকে সেই টার্মিনাল কার্বন থেকে রেখে ওইচের পজিশন মিনিমাম রাখতে হবে। আমি লেফট থেকে করি বা রাইট থেকে করি, ওইচের পজিশন কত নাম্বার হচ্ছে? 3 নাম্বারই হচ্ছে। এইবারে আমি কি করলাম? এইবারে আমাকে দেখতে হবে ভাই সাবস্টিটিউয়েন্টের সামেশন কোথায় মিনিমাম। আমি লেফট থেকে যাই বা রাইট থেকে যাই, আমার ওইচের পজিশন সবকটাতেই 3 নাম্বারই হচ্ছে। এইবারে আমাকে দেখতে হবে কি ভাই সাবস্টিটিউয়েন্টের সামেশনটা কোথায় মিনিমাম হচ্ছে। সাবস্টিটিউয়েন্টের সামেশন কোথায় মিনিমাম? এটা কি চলছে না বন্ধ হয়ে গেছে? সাবস্টিটিউয়েন্টের সামেশন কোথায় মিনিমাম? দেখ যদি আমি লেফট থেকে যাই তাহলে সাবস্টিটিউয়েন্টের সামেশন কত হচ্ছে বলতো? একটু সরে যেত, লেফট থেকে গেলে সাবস্টিটিউয়েন্টের সামেশন কত হচ্ছে? লেফট থেকে গেলে সাবস্টিটিউয়েন্টের সামেশন কত হচ্ছে বল? লেফট থেকে গেলে সাবস্টিটিউয়েন্টের সামেশন কত হচ্ছে? কত হচ্ছে? 1 2 3 4, 4 এ আছে দুখানা, 2 আছে একটা, 4 4 8 আর 2 10। রাইট থেকে গেলে সামেশন কত হচ্ছে? 2 আর 2 4 আর 4 8। তাহলে আমি কোন দিক থেকে যাব? রাইট থেকে। 1 2 3 4 5। তাহলে মলিকুলটার নাম কি হবে বলে ফেল? পেন্টানথ্রিওল, এক্স্যাক্টলি। 2,2,4 ট্রাইমিথাইল পেন্টানথ্রিওল, 2,2,4 ট্রাইমিথাইল পেন্টানথ্রিওল, 2 to 4 ট্রাইমিথাইল পেন্টানথ্রিওল। পেজ নাম্বার 7, কোশ্চেন নাম্বার সি। পেজ নাম্বার 7, কোশ্চেন নাম্বার সি, সেন্ট্রাল মডার্নের কোশ্চেন, আউট অফ সিলেবাস, ঠিক আছে? আউট অফ সিলেবাস বলে লেখ। পেজ নাম্বার 7, কোশ্চেন নাম্বার সি, সেন্ট্রাল মডার্নের কোশ্চেন, আউট অফ সিলেবাস বলে লেখ। কোশ্চেনটা বলেছে এই মলিকুলটা, COOH CH2 CH2 COOH। আউট অফ সিলেবাস লিখেছিস? লিখবি কি লিখবি না তোর ইচ্ছা, ঠিক আছে? চলে হচ্ছে আমার এই মলিকুলটা দেওয়া আছে। এই মলিকুলটার মধ্যে কি আছে বলতো? ফাংশনাল গ্রুপ আছে, কিন্তু মোর দ্যান ওয়ান টাইম আছে, যেটা আমাদের সিলেবাসে নেই। মোর দ্যান ওয়ান টাইম ফাংশনাল গ্রুপের রিপিটেশন আমাদের সিলেবাসে নেই, একবারই থাকবে। আর সিস্টেমের মধ্যে একটাই ফাংশনাল গ্রুপ থাকবে, দুটো ফাংশনাল গ্রুপ থাকবে না, একটা অ্যালডিহাইড একটা কিটোন এরকম থাকবে না, ঠিক আছে? তাহলে এখানে আমি কীভাবে করবো? টেকনিক আমার কি? টেকনিক ভাই যেরকম করছিলাম সেরকমই করবো। তাহলে কার্বন কন্টেনিং ফাংশনাল গ্রুপটাকে আমি 1 নাম্বার দিলাম, দিয়ে আমি অন্যটায় গিয়ে থামবো। তাহলে দেখ ভাই এখানে তো সিম্পল 1 2 3 4, এখানে গিয়ে থামলাম, একটা থেকে স্টার্ট করলাম, অন্যটায় গিয়ে শেষ হলো, দুখানা হয়ে গেছে, সিম্পল হিসাব। তাহলে হয়ে গেছে 4খানা কার্বন লংগেস্ট। এটা তুই বুঝতে পারলাম। সাবস্টিটিউয়েন্ট কেউ নেই, এখানে ওইক অ্যাসিড 2বার আছে। তাহলে চল মলিকুলার নাম লেখা শুরু করা যাক। লংগেস্ট আছে 4খানা কার্বন, তাহলে কি দিয়ে স্টার্ট হবে? সাবস্টিটিউয়েন্ট তো কেউ নেই, 2 মিথাইল লেগে নেই, ক্লোরো লেগে নেই, তাহলে আমার নামটা কি দিয়ে স্টার্ট হবে? বিউট দিয়ে স্টার্ট হলো। বিউটের পরে লংগেস্টনে কি আছে? সব সিঙ্গেল বন্ড, তাহলে যাবে কি বিউট প্লাস ANE। এইবারে দেখ ওইক অ্যাসিডের পজিশন কোথায় কোথায় আছে বলতো? 1এও আছে, 4এও আছে। তাহলে হচ্ছে বিউটেনের পরে 1,4, ওইক অ্যাসিড 2বার আছে, তাহলে হয়ে যাবে ডাই। ওইক
স্পেস অ্যাসিড। এইবারে তোর মনে প্রশ্ন রাখতে পারে কেন ভাই এই ও এর জন্য এই আই কাটলো না? না কাটার কারণ হচ্ছে এটা ভাই কখনো অ্যালফাবেট হিসেবে কনসিডার হবে না, ঠিক আছে? তাহলে এই ও এর জন্য এই আই কাটবে না। সেকেন্ড, এই ই কেন কাটলো না? কারণ এই এর পিছনে ডি আসছে বলে। তাহলে এগুলো কি আমার বানানোর নিয়ম নয়, এগুলো আইইউপিএসসির বানানোর নিয়ম, আমার কিছু করার নেই এখানে, ঠিক আছে? তাহলে কি মনে রাখতে পারি আমি? এটুকু মনে রাখতে পারি যে ডাই ওইক অ্যাসিড, ডাই এল, এইগুলো আমার ফাংশনাল গ্রুপের কিছুকে ক্যান্সেল করবে না, বা ডাইয়ের জন্য ডাই লিখবো, ডাইয়ের জন্য আমি ডি লিখতে পারি না, আই আমার কাটবে না, এগুলো আমার অ্যালফাবেট হিসেবে কনসিডার হচ্ছে না, কাটাকুটি হচ্ছে না। ই এর পরে ও কেন ই কেন কাটলো না? কারণ ই এর পরে ডি আসছে বলে। তাহলে বিউটান 1,4 ডাইওইক অ্যাসিড কিন্তু এটা নয়, এটা বিউটেন 1,4 ডাইওইক অ্যাসিড, বুঝতে পেরেছিস? এই কিন্তু কাটবে না, বোঝা গেল? এটা হচ্ছে আমার মাল্টিপল ফাংশনাল গ্রুপ থাকলে এরকম হবে। তাহলে দুবার আছে হচ্ছে আমার কার্বক্সিলিক অ্যাসিড, হয়ে গেল বিউটান 1,4 ডাইওইক অ্যাসিড। পরের কোশ্চেন লেখ, খাতার মধ্যে লেখ, হেডিং দে। আবার আউট অফ সিলেবাসের মধ্যেই চলছে, লেখ। একটু চেপে যা, একটু চেপে যা, ডান দিকে একটু চেপে যা, এটা সরা, খাতার মধ্যে হেডিং দে, লেখ মাল্টিপল বন্ড মোর দ্যান ওয়ান টাইম। মাল্টিপল বন্ড মোর দ্যান ওয়ান টাইম, এটাও আউট অফ সিলেবাস। মাল্টিপল বন্ড মোর দ্যান ওয়ান টাইম, মাল্টিপল বন্ড মোর দ্যান ওয়ান টাইম, লিখেছিস? চল কোশ্চেনটা সাপোজ তোর কাছে হচ্ছে, আমি এই কোশ্চেনটা নিচ্ছি যেটা এখানে বলেছে, CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2, এগুলো আমাদের সিলেবাসে নেই। মাল্টিপল বন্ড আছে মোর দ্যান ওয়ান টাইম, ডাবল বন্ড আছে মোর দ্যান ওয়ান টাইম, এই মলিকুলার নমিনেশন আমি কীভাবে করবো? ঠিক আছে, এক কাজ করি, আমি এটাকে একটু মডিফাই করে দিই, তাহলে একেবারে কঠিনটা হয়ে যাবে, সোজাটা তাহলে তখন পেরিয়ে যাবো। CH2 কেটে করে দে CH3 করে দে, এরকম CH2 কেটে ওটা করে দে CH3, দেখতে পেলাম ভাই ডাবল বন্ড দুখানা আছে। এইবার আমি কীভাবে করছি, মাল্টিপল বন্ড ডাবল বন্ড আছে, ফাংশনাল গ্রুপ কেউ নেই, তাহলে সেই টার্মিনাল কার্বন থেকে স্টার্ট করবো, যে দিক থেকে গেলে ডাবল বন্ডের পজিশন মিনিমাম হবে। ডাবল বন্ড এখানে দুবার আছে, এখন আমি কোন দিক থেকে করবো? দেখ এখান থেকে গেলে, লেফট থেকে গেলে ডাবল বন্ডের পজিশন হচ্ছে 1 2 3 4 5 6, লং এক্সটেন্ডে 6খানা কার্বন হচ্ছে। আর রাইট থেকে গেলে ডাবল বন্ডের পজিশনগুলি কি হচ্ছে 2 3 4 5, 2 আর 5, 2 5 মানে 7, 1 4 মানে 5, তাহলে আমি কোন দিক থেকে যাবো? এদিক থেকে যাবো, বুঝলাম? এটা আমার হলো, খুব ভালো কথা। তাহলে আমার দুবার ডাবল বন্ড এস। এইবারে নামটা কী হবে? যখন ভাই সেম মাল্টিপল বন্ড মোর দ্যান ওয়ান থাকে, তখন না এটা আর শুধুমাত্র বিউট হয় না, এর পিছনে একটা এ অ্যাড হয়, বিউট হয়ে যাবে বিউটা, ঠিক আছে? যখন আমার কি হয়, সেম মাল্টিপল বন্ড মোর দ্যান ওয়ান টাইম থাকে, তখন ভাই বিউট হয়ে যাবে বিউটা, পেন্ট হয়ে যাবে পেন্টা, বোঝা গেল? তাহলে আমার কী হলো, মলিকুলটা গেলো বিউটা। বিউটা এবারে কি আসছে, লংগেস্ট স্থানে তো সব সিঙ্গেল বন্ড নেই, অবভিয়াসলি ডাবল বন্ড আছে, কোথায় কোথায় আছে? 1 আছে 4 আছে, তাহলে বিউটা 1,4, বিউটা 1,4 ইন কভার আছে দুবার, তাহলে কি যাবে ডাই, তারপরে ENE, এই ডাইয়ের আই কাটবে না, অ্যাজ ওয়েল অ্যাজ এই বিউটার এও কাটবে না। আরে এ কাটলে আমি নিয়ে আসতাম কেন? তাহলে মলিকুলার নাম বিউটা 1,4 ডাইন, এগুলো আমাদের সিলেবাসে নেই। তাহলে কি হলো, যখন সেম মাল্টিপল বন্ড মোর দ্যান ওয়ান টাইম থাকবে, তখন আমার সিস্টেমের মধ্যে এ অ্যাড হবে, তার মানে বিউট হয়ে গেল বিউটা। ডাবল বন্ডের পজিশন কোথায় কোথায় আছে? 1 আছে আর 4 আছে, তাহলে দিলাম বিউটা 1,4, ইন আছে দুবার, তাহলে হয়ে গেল বিউটা 1,4 ডাইন। সেম মাল্টিপল বন্ড মোর দ্যান ওয়ান টাইম থাকলে এটা বিউটা হবে, বুঝা গেছিস? সবাই বুঝতে পারলাম। এটা কিন্তু বিউটা 1,4 ডাইওইক অ্যাসিড হবে না, তাই বলে, বুঝা গেছে? বল বিউটা 1,4 ডাইন। ও সরি, এখানে 6টা আছে তাই তো, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 6টা আছে তাই না, তাহলে হেক্সা হবে, হেক্সা, সরি 1 2 3 4 5 হয়ে যাবে হেক্সা, হেক্সা 1,4 ডাইন, হেক্সা 1,4 ডাইন, হেক্সা 1,4 ডাইন, হেক্সা 1,4 ডাইন। তো সিলেবাসে আছে লংগেস্টনে 5খানার উপরে কার্বন থাকবে না, স্কুলে দিতে পারে 5টার উপরে কার্বন, সেটা আউট অফ সিলেবাস, ঠিক আছে? তারপরে কোশ্চেন বলেছে হচ্ছে একটা কেস বেস কোশ্চেন আছে, কেস বেস কোশ্চেনটা বলেছে
আচ্ছা বলেছে যে কেউ একজন এক বাস্কেট রাইপ ম্যাঙ্গো কিনেছে, যখন এটার কন্টেনারটা খুললো, তুই ঠান্ডা মাথায় শোন, পেজ নাম্বার 18 কোশ্চেন নাম্বার 7-এর 2, পেজ নাম্বার 18 কোশ্চেন নাম্বার 7-এর 2, পেজ 18 কোশ্চেন নাম্বার 7-এর 2, 7-2, ঠিক আছে, পেজ নাম্বার 7 তারপরে 7-এর 2। কোশ্চেনে বলেছে কেউ একজন ভাই এক বাস্কেট রাইপ ম্যাঙ্গো কিনেছে, যখন খুললো ওর মধ্যে দেখতে পেলে একটা স্যাশে আছে কন্টেনিং আ হোয়াইট ক্রিস্টালাইন পাউডার, একটা স্যাশে আছে তার মধ্যে হোয়াইট ক্রিস্টালাইন পাউডার আছে, হোয়াইট ক্রিস্টালাইন পাউডারওয়ালা একটা স্যাশে আছে ওর মধ্যে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা বলেছে ওটা একটা কেমিক্যাল, এটা বলে দিয়েছে ওটা একটা কেমিক্যাল যেটা একটা গ্যাস রিলিজ করে যখন ওটা ময়েশ্চারের কন্ট্যাক্টে আসে, যেটা রাইপেনিং অফ ফ্রুটকে ইন্ডিউস করে। কি বললাম, স্যাশে খুললে একটা দেখা গেল ওর মধ্যে একটা হোয়াইট ক্রিস্টালাইন পাউডার আছে, যেটা তোকে বলে দিল যে এটা একটা কেমিক্যাল যেটা কিনা আমার একটা গ্যাস ইন্ডিউস করবে যখন আমরা ওটাকে ময়েশ্চারের কন্ট্যাক্টে আনবো, আর সেটা আমার রাইপেনিং অফ ফ্রুটকে ইন্ডিউস করে। ফার্স্ট কোশ্চেন বলেছে যে নেম দ্য কেমিক্যাল পাউডার ইন দ্য স্যাশে। তাহলে ভাই রাইপেনিং অফ ফ্রুটকে কে করে ইন্ডিউস করে, হচ্ছে অ্যাকচুয়ালি কে করে, ইথাইন, তাই তো, ইথাইন করে, ইথাইন আছে, দেখ ইথাইন লেখা আছে, আজকেই পড়লাম, অ্যাসিডিলের মধ্যে মার্ক করলাম, অ্যাসিডিলের মধ্যে মার্ক করেছি যে অ্যাসিডিলের ইউজের মধ্যে হচ্ছে আমার রাইপেনিং অফ ফ্রুটের জন্য রেসপন্সিবল থাকে, তাহলে ইথাইন ওরা করবে। ফার্স্ট কোশ্চেন বলেছে নেম দ্য কেমিক্যাল পাউডার ইন দ্য স্যাশে, তাহলে কেমিক্যাল পাউডারটা কী হবে, ক্যালসিয়াম কার্বাইড, কারণ ক্যালসিয়াম কার্বাইডের সাথে ওয়াটারের রিয়াকশন আমার ইথাইন ফর্ম হয়, তাহলে আমার কেমিক্যালটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড, বুঝতে পারলাম। সেকেন্ড কোশ্চেন বলেছে নেম দ্য গ্যাস, গ্যাসটা কী হবে, গ্যাসটা হবে হচ্ছে ইথাইন, গ্যাসটা আমার প্রডিউস করবে, সেই গ্যাসটা আমার ওই রাইপেনিং অফ ফ্রুটকে ইন্ডিউস করবে, তাহলে কেমিক্যালটা ছিল হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড, গ্যাসটা হচ্ছে কি ইথাইন। তারপরে বলেছে গিভ আ ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন ফর দ্য রিয়াকশন দ্যাট রেজাল্টস ইন দ্য ইভলিউশন অফ দ্য গ্যাস, তাহলে রিয়াকশন লিখতে হবে ক্যালসিয়াম কার্বাইড থেকে আমি কিভাবে অ্যাসিডিলিন পাচ্ছি তার রিয়াকশন আমি লিখবো, এটা আমি পারবো করতে, ঠিক আছে। চল তারপরে কোশ্চেন আঁকছি, ঠিক আছে, কোশ্চেন লিখছি, পরে ছাড়বো 5-10 মিনিট পরে ছাড়বো। পরের কোশ্চেন বলেছে ফার্স্ট একটা স্ট্রাকচার আঁকতে বলছি, তুই আঁকতে থাক খাতার মধ্যে। CH3, এটা হচ্ছে পেজ নাম্বার 20 কোশ্চেন নাম্বার 4, পেজ নাম্বার 20 কোশ্চেন নাম্বার 4, তো রুদ্র নির্মাণের খাতার মধ্যে করে এনেছিস না সব, পেজ নাম্বার 20 বার কর, কোশ্চেন নাম্বার 4, পেজ নাম্বার 20 কোশ্চেন নাম্বার 4, পেজ নাম্বার 20 কোশ্চেন নাম্বার 4, ছবি আঁক, ফার্স্টে একটা ছবি আঁকছি, CH3 সিঙ্গেল, তোকে আর রাখতে হবে না, তুই যদি করে থাকিস তাহলে রাখতে হবে না, তোকে বলেছে এই ছবিটা CH3 সিঙ্গেল বন্ড, CH2 সিঙ্গেল বন্ড, CH ডাবল বন্ড CH2, এটা হচ্ছে A নাম্বার মলিকুল, CH3 CH2 CH ডাবল বন্ড CH2, এটা হচ্ছে নাম্বার A। নাম্বার B বলেছে HCOOH, নাম্বার B বলেছে HCOOH, ওকে। নাম্বার C বলেছে CH3 CH2 CH2 CH2, 5টা আছে, 1 2 3 4 5, CH3 CH3 CH2 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 CH3, ঠিক আছে, পরপর 5খানা কার্বন, এটা হলো ABCDEF, এখনো 3টে হবে, ঠিক আছে। D বলেছে CH3 CH2OH, D বলেছে এটা CH3 CH2OH। E বলেছে CH3 CH, এর সাথে নিচে একটা CH3 ঝুলছে, ওদিকে CH2 ওদিকে CH3, ই হচ্ছে এটা, ABCDE অবধি হয়েছে। CH3 CH এর সাথে নিচে একটা CH3, ওদিকে CH2 CH3। F হচ্ছে CH2 ডাবল বন্ড CH2, ABCDEF, 6টা মলিকুল দেওয়া আছে, ঠিক আছে, 6টা মলিকুল দেওয়া। ফার্স্ট কোশ্চেন, 1 নম্বর কোশ্চেন, তো এই কোশ্চেন আর লিখতে হবে না, আমি 6খানা মলিকুল লিখলাম। ফার্স্ট কোশ্চেন বলেছে, ঠান্ডা মাথা শোন, আইডেন্টিফাই 2 অফ দ্য কম্পাউন্ডস দ্যাট আর মেম্বার্স অফ দ্য সেম হোমোলগাস সিরিজ বাট আর নট আইসোমার। তুই এদের মধ্যে থেকে দুজনকে বার করবি যারা হচ্ছে সেম হোমোলগাস সিরিজের মেম্বার কিন্তু আইসোমার না। ABCDEF এর মধ্যে থেকে তুই দুজনকে বার কর যারা হচ্ছে আমার সেম হোমোলগাস সিরিজের মেম্বার কিন্তু আইসোমার না, বল কী হবে, A আর F, এক্স্যাক্টলি। কোশ্চেন আমি বুঝলাম, সেম হোমোলগাস সিরিজের মেম্বার কিন্তু আইসোমার না,
হোমোলগাস সিরিজ মানে আমি জানি ভাই একটা করে CH2 বাড়ছে, একটা করে CH2 বাড়ছে, তাহলে হোমোলগাস সিরিজ মানে একটা করে CH2 বাড়বে। সেম হোমোলগাস সিরিজের মেম্বার করা হবে, অ্যালকিনের সাথে অ্যালকিন হবে বা অ্যালকেনের সাথে অ্যালকেন হবে, বুঝতেই পারলাম। কিন্তু আইসোমার না, কোশ্চেন বলেছে আইসোমার না, বুঝতে পারছি। এ ভাই একটা অ্যালকিন, এফও একটা অ্যালকিন, এ আর এফ, তাহলে অবভিয়াসলি এটা হোমোলগাস সিরিজের মধ্যে থাকবে, বুঝলাম। তাহলে এ আর এফ হচ্ছে এটা, কিন্তু আইসোমার কি এ আর এফ? না ভাই আইসোমার না। কেন আইসোমার না? কারণ ফর্মুলাই আলাদা। আইসোমার থাকলে ফর্মুলা সেম হতে হবে, সবার ফার্স্ট কন্ডিশন, ফর্মুলাই আলাদা। তাহলে ফার্স্ট কোশ্চেন অ্যান্সার আমার কি হলো? এ আর এফ। তাহলে কোশ্চেন নাম্বার এটার অ্যান্সার হবে এ কমা এফ, বুঝলাম। সেকেন্ড কোশ্চেন নাম্বার বি, কোশ্চেন নাম্বার বি, খাতার মধ্যে আপাতত কোশ্চেন লিখছি না, অ্যান্সারগুলো লিখে রাখছি। কোশ্চেন নাম্বার বি, কোশ্চেন নাম্বার বি বলছে কোনটা কোনটা আইসোমার, তুই বলিস না বল, বাকিটা বল, এদের মধ্যে কোনটা কোনটা আইসোমার বল, কোনটা কোনটা আইসোমার বল, বল কোনটা কোনটা আইসোমার হবে, কোনটা হবে, কোনটা কোনটা আইসোমার, স্ট্রাকচার আঁকা আছে, কোনটা কোনটা আইসোমার, যা বলবি জোরে বলবি, আমি শুনতে পাইনি, কিছুই বলেছিলি হয়তো শুনতে পাইনি। কোনটা কোনটা আইসোমার হবে? সিআরই, সিআরই এক্স্যাক্টলি, সিআরই, ফর্মুলা সেম, স্ট্রাকচার আলাদা। সিআরই হচ্ছে আমার আইসোমার, সিআর হচ্ছে আমার আইসোমার, সিআরই হচ্ছে আমার আইসোমার। আচ্ছা এইবারে আরেকটা স্কুলে দেখেছিলাম এই কোশ্চেনটাকে দিয়েছে, পার্টিকুলারলি বলতো সিআরই কোন টাইপের আইসোমার, সিআরই কোন টাইপের আইসোমার? চেন আইসোমার, এক্স্যাক্টলি। এটা হচ্ছে এন পেন্টেন, এটা হচ্ছে আইসোপেন্টেন, তাই না? এটা এন পেন্টেন, এটা আইসোপেন্টেন। এটা হচ্ছে আমার কোন আইসোমার? চেন আইসোমার। পড়েছিলাম ক্লাসে চেন আইসোমার। চেন আইসোমার মানে কি? চেনের মধ্যে নাম্বার অফ কার্বন আলাদা, লংগেস্ট চেনের নাম্বার অফ কার্বন আলাদা, এটা হচ্ছে আমার চেন আইসোমার। তাহলে সিআরই আমার কি হলো? চেন আইসোমার, বুঝতে পারলাম। নেক্সট কোশ্চেন বলেছে এফ ক্যান বি প্রিপেয়ার্ড ফ্রম ডি, ডি থেকে ভাই এফ বানানো যাবে, গিভ আ কেমিক্যাল ইকুয়েশন ফর দ্য রিয়াকশন। ডি থেকে আমি এফ বানাতে পারবো, কেমিক্যাল ইকুয়েশন তোকে লিখতে বলেছে। এটার কি রিয়েজেন্ট দেবো বল? লাস্ট ক্লাসে পড়েছি, অ্যাজ ওয়েল অ্যাজ আজকের ক্লাসেও পড়লাম। ডি থেকে আমি এফ বানাতে পারবো, কোন রিয়েজেন্ট দেবো? তুই লাস্ট ক্লাসের কনসেপ্ট থেকে বল। ডি থেকে আমি এফ বানাবো, কোন রিয়েজেন্ট দেবো? কি বানালাম ভাই? এটা বানালাম হচ্ছে ইথিলিন বা ইথিন বানালাম। কি দেবো এর মধ্যে? ডি থেকে কি দেবো? কনসেন্ট্রেট H2 আর শুধু কনসেন্ট্রেট H2 দিলে হবে না, এক্স্যাক্টলি কনসেন্ট্রেট H2 আর 170 ডিগ্রি সেন্টিগ্রেড, 170 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রোডাক্ট হবে হচ্ছে আমার ইথিলিন। লাস্ট ক্লাসে পড়েছি, অ্যাজ ওয়েল অ্যাজ আজকেও পড়লাম। অ্যালকোহলের রিয়াকশনের মধ্যে আজকে বললাম যে তোকে আগের দিন পড়েছি, আগের দিন তো পড়েইছিলাম। অ্যালকোহলের থেকে আমি এলিমিনেশন করবো, এইচ বেরিয়ে যাবে, তাহলে আমার কি হবে? ইথিলিন। লাস্ট ক্লাসে পড়া আছে। তাহলে ডি থেকে এফ আমি কীভাবে বানাবো? এর মধ্যে দেবো হচ্ছে কনসেন্ট্রেট H2 আর 170, বুঝতে পেরেছিস? চল বোঝা গেছে। ছাড়তে দেরি আছে 5-10 মিনিট এখন। পরের কোশ্চেন, ছবি আঁকবি তুই, ঠিক আছে? এটা পেজ নাম্বার 18, পেজ নাম্বার 18-এর কোশ্চেন নাম্বার 5-এর এ, পেজ নাম্বার 18-এর কোশ্চেন নাম্বার 5-এর এ, পেজ নাম্বার 18-এর কোশ্চেন নাম্বার 5-এর এ। যদি করা থাকে তাহলে আমাকে দেখিয়ে দিতে পারিস। কোশ্চেনটা বলেছে ছবি আঁকবি, কার ছবি? 2 ব্রোমো, 2 ব্রোমো। এটা কোন স্কুলের কোশ্চেন? এটা হচ্ছে সেন্ট স্টিফেন্সের সেপ্টেম্বরের কোশ্চেন, লাস্ট ইয়ারে। 2 ব্রোমো 2 মিথাইল বিউটানেল, 2 ব্রোমো 2 মিথাইল বিউটানেল। ছবি আঁকবো এটা, ছবি আঁক, দেখি কে কে গেছিস দেখি, মানে যে করেছিস সে দেখিয়ে দে, আর যারা করিস এখন কর, মানে বাড়িতে করতে হবে এরকম কোনো কথা বলিনি। 2 ব্রোমো 2 মিথাইল বিউটানেল, হ্যাঁ ঠিক আছে, রাইট দিয়ে দে। 2 ব্রোমো 2 মিথাইল বিউটানেল, রাইট দে। 2 ব্রোমো 2 মিথাইল বিউটানেল। এখান থেকে সব বোঝা যায়, ঠিক আছে? কার হাত চলছে, কার হাত চলছে না, কার চোখ ডান দিকের খাতা বাম দিকের খাতায় চলছে, সব বোঝা যায় এখান থেকে। 2 ব্রোমো 2 মিথাইল বিউটানেল। সরে যা তো, 2 ব্রোমো 2 মিথাইল বিউটানেল, দেখি এটা হয় নাই ভাই, হয়নি। অর্গানিক 5 নাম্বার ক্লাস, এটা হয়নি। 2 ব্রোমো 2 মিথাইল বিউটানেল, এইটা হয়েছে। 2 ব্রোমো 2 মিথাইল বিউটানেল।
তোমাদের হচ্ছে সেন্ট স্টিভেন্সের কদিন পরে অর্গানিকের পরীক্ষা। সেন্ট স্টিভেন্স আরো অনেক স্কুলেই আছে, সেই স্কুলের স্টুডেন্টগুলো পারছে না এগুলো করতে। এতবার করে বলার পরেও মিথাইল বিউটাল তারপরে কি দেখাই মিথাইল বিউটাল। হচ্ছে না তাই তো, বাড়িতে ফোন করতে লাগবে নাকি? এই ফোন না করলে বাড়িতে প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে, কি ঠিক আছে তুই জানিস, কি ঠিক আছে, কি ঠিক আছে তুই জানিস। 2-ব্রোমো-2-মিথাইল বিউটানলের ছবি আঁকতে বলেছে, তো কিভাবে কোন টেকনিক আঁকবো আমরা জানি। যারা যারা পেরেছে তারা ঠিকই করেছে, যারা যারা পারেনি তাদের নিয়ে আমি ভাবছি না আপাতত, কারণ তারা কিছুই শুরু করেনি। পরের কোশ্চেন 2,4, আমি এটা দেখাবো না। পরের কোশ্চেন 2,4 ডাইমিথাইল